বৈষম্যের জাতাকলে পিষ্ট হয়ে এ জাতিকে জ্বলতে হবে সারা জীবন ভরে। তাই এ বৈষম্য দূর হবে না কোনো সরকারের আমলে। তাই যা হয়েছে সেটাকে মেনে নিয়ে 31শে জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশের দাবি তোলেন সবাই মিলে, নয়তো আমছালা দুটোই যাবে। সারা বাংলার কর্মচারী এক হও, দাবি তোলো। সারা বাংলার তরুণ প্রজন্ম জেগে ওঠো, হও আগুয়ান, তোমাদের হাতেই আসবে আগামী দিনের নেতৃত্ব। দর্শক, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ডেইলি ক্যাম্পাসের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালেক ভাই, যাকে আমরা কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সবসময় সম্মুখ সারিতে দেখেছি, সবসময় কথা বলতে দেখেছি। কর্মচারীদের যে সকল দাবি দাওয়া রয়েছে, বাস্তবায়িত হওয়ার পথে যেগুলো রয়েছে, তার অনেকটাতেই অবদান রয়েছে আব্দুল মালেক ভাইয়ের। আব্দুল মালেক ভাই, দ্য ডেইলি ক্যাম্পাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ডেইলি ক্যাম্পাসকে স্টুডিওতে আজকে আমাকে ইনভাইট করার জন্য। আব্দুল মালেক ভাই, আপনাদের অনেক আন্দোলন, অনেক প্রতীক্ষা, অনেক অপেক্ষার পর গতকালকে অবশেষে পে কমিশন তাদের এই নবম পে স্কেলের যে সুপারিশ, সেটি কিন্তু প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছেন। এবং এটি নিয়ে অনেক কর্মচারী আছে যারা আসলে এই পে স্কেলের অপেক্ষায় ছিল, আপনারাও ছিলেন। তো আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনাদের কেমন লাগছে এই যে প্রতিবেদন জমা দিল শেষ মুহূর্তে? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দ্য ডেইলি ক্যাম্পাসকে সার্বক্ষণিকভাবে আমাদের এই পে স্কেলের দাবি নিয়ে নিঃস্বার্থভাবে আমাদের কাজ করার জন্য, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ নবম জাতীয় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ স্যার, যিনি অত্যন্ত একটা বয়স্ক লোক হয়েও নিরলসভাবে পরিশ্রম করে আজকে 10 বছর অতিক্রম করে 11 বছরের মাঝ পর্যায়ে এসে যে জটলাটা মানে আটকে ছিল সেটা সচল করার জন্য 22 লক্ষ কর্মচারীর যে রিজিকের একটা প্রস্তাব, সেটা প্রধান উপদেষ্টার হাতে তুলে ধরেছেন। এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং আরেকটু ধন্যবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে, যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েও পে কমিশন গঠন করে সর্বশেষ অবস্থায় নিয়ে এসেছেন। এজন্য কর্মচারীর পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের পক্ষ থেকে আবারও আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমরা এই রিপোর্ট জমা দেওয়াতে সন্তুষ্ট প্রকাশ করছি। ধন্যবাদ মালিক ভাই। মালিক ভাই, আমি আপনারা যে প্রস্তাবটি দিয়েছিলেন কমিশনে, সেটাতে যে আমি বলতে চাই, আপনাদের প্রস্তাব ছিল 1:4, সর্বোচ্চ বেতন ছিল একটা 1,40,000 টাকা, সর্বনিম্ন ছিল 35,000 টাকা, আমি যদি ভুল না হয়ে থাকি। তো আপনাদের এই যে দাবিগুলো, সেই দাবিগুলো তো প্রতিবেদনে উপেক্ষিত হয়েছে। আমরা দেখেছি সর্বনিম্ন 20,000 টাকা, সর্বোচ্চ 1,60,000 টাকা। এবং যে বৈষম্যটা, প্রথম গ্রেডের সাথে 20তম গ্রেডের যে বৈষম্য, সেটা কিন্তু ব্যাপক। আগে যেরকম ছিল এখনো সেরকমই ছিল। এই যে আপনাদের দাবিগুলো উপেক্ষিত থেকে গেল, কর্মচারীদের অনেকেই বলছেন এটি বৈষম্যমূলক একটি প্রতিবেদন প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ, খুব মূল্যবান একটা কথা বলেছেন। এক্ষেত্রে আমি শুরুতেই বলবো যেটা আপনি বলেছেন, আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তথা দাবি আদায় ঐক্য পরিষদ এবং সারা বাংলাদেশের বিভিন্ন অঙ্গ সংগঠন থেকেই এই প্রস্তাবটাই বেশিরভাগ দিয়েছে যে 1:4 অনুপাতে গ্রেড সংখ্যা 12টা করে সর্বনিম্ন 35,000 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকার আমরা প্রস্তাব রেখেছিলাম। কিন্তু যে প্রস্তাবটা দিয়েছেন সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে 1,40,000 টাকার যে প্রস্তাব, সেটাকে 20,000 টাকা বাড়িয়ে 1,60,000 করেছেন। আর কর্মচারী অঙ্গনে আমরা দুইটা পে স্কেলের সমন্বয় করে কিন্তু 35,000 টাকা চেয়েছি। 35,000 টাকা চাওয়ার যথেষ্ট যুক্তিকতা ছিল, কিন্তু আমরা যেটা দেখলাম যে সেই 35,000 টাকা থেকে 15,000 টাকা কমানো হয়েছে, 20,000 টাকা করা হয়েছে। তাহলে এক্ষেত্রে যেটা বোঝা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় যে কর্মচারী এবং কর্মকর্তার যে একটা শ্রেণীবিন্যাস বিভেদ, এটা আজন্ম থেকে যাবে। এই বৈষম্যটা থেকে আমার মনে হয় না যে কোনো সরকারের আমলে আমরা কর্মচারীরা মুক্তি পাবে বলে আমার মনে হয় না। এখানে একটা জিনিস দেখেন যে 1 থেকে 10তম যে গ্রেড, এই গ্রেডের একটা গ্রেড থেকে আরেকটা গ্রেডের ব্যবধান আছে 13,000 টাকা থেকে 28,000 টাকা পর্যন্ত। আপনার 2 নম্বর এবং 1 নম্বর গ্রেডের মধ্যে তফাৎ হলো 28,000 টাকা।
তারপরের যে গ্রেড সেটার মধ্যে সম্ভবত 19,000 টাকা, তো এরকম করে এরকমই নিম্নের হবে। দিকে 13,000। নবম গ্রেড এবং দশম গ্রেডের মধ্যে পার্থক্য হলো 13,000 টাকা। জি। তাহলে এই যে একটা ব্যবধান, আবার ওইদিকে দেখেন 20 নম্বর গ্রেড এবং 19 নম্বর গ্রেড, এই দুইটার মধ্যে ব্যবধান মাত্র 500 টাকা, 500 যেটা 2015 সালের পে স্কেলে ছিল 250 টাকা। মানে 8,250 টাকার পরবর্তী 19তম গ্রেড যেটা, সেটা ছিল 8,500 টাকা। আর আপনি এখন করেছেন 20,000 টাকা, তারপরের স্কেলটা করেছেন 20,500 টাকা। কিন্তু ওইদিকে কিন্তু আবার আপনি প্রথম গ্রেড এবং দ্বিতীয় গ্রেডের যে ব্যবধানটা সেটা কিন্তু 28,000 টাকা। সেটা 28,000 28,000 টাকা। টাকা মানে আপনার ঠিক মূল আছে, সর্বনিম্ন যে গ্রেড সেটাতে সেখানে যে 20,000 টাকা, সেই 20,000 টাকা থেকেও বেশি ব্যবধানটা। অনেক অনেক। তাহলে এখন বিষয়টা হচ্ছে বাজার মূল্য কিন্তু সবার জন্যই সমান, সেখানে কিন্তু কারোর জন্য আলাদা করা হয় নাই। Right. এখন আমরা এটা বলছি না যে আমরা কর্মকর্তাটা চাই, আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে আমাদের বাজার মূল্য নিয়ে যেন আমরা টিকে থাকতে পারি। আমি একই টাকা নিয়ে বাজারে গিয়ে আমি আমার প্রয়োজনের যেটা, সেটা আমি বাজার করতে পারবো না, তাহলে সেটা থেকে আমি খুব একটা বেনিফিট হব বলে মনে হয় না। মালিক ভাই, একটু একটা বিষয় অ্যাড করতে চাই। আপনি যে বাজারের প্রসঙ্গটা বলছেন, গতকালকে প্রতিবেদন প্রকাশের পরে এই যে ব্যবধানটা 20তম গ্রেডের সাথে প্রথম গ্রেডের, তো অনেকেই বলছে যে পে স্কেল যদি ঘোষণা হয়ে যায় বা গেজে জারি হয়ে যায়, তখন তো দ্রব্যমূল্যের একেবারে আকাশ ছোঁয়া দাম হয়ে যাবে। অনেকটাই তেলের দাম হয়তো 5 লিটার তেলের দাম এখন 950 টাকা, সেটা হয়তো 1800 টাকার উপরে হয়ে যেতে পারে। তো আসলে আপনাদের তো জীবন মানের বা যারা কর্মচারী রয়েছে নিম্ন স্তরে, তাদের তো জীবন মানের আসলে আলটিমেটলি কোনো পরিবর্তন হবে না, বরং তারা আরো সাফারার হয়ে যাবে। না, পরিবর্তন তো হচ্ছেই না। দেখেন, দাবিগুলি কিন্তু এদেশে অভাবী লোক হলো কর্মচারীরা, কর্মচারীরা এক্স্যাক্টলি তারাই কিন্তু আন্দোলনের জন্য রাস্তায় নামে, রাস্তায় তারাই পুলিশের মাইর খায়, তাদের উপরে জল কামান নিক্ষেপ হয়, তারাই সাসপেন্ড হয়, তারাই চাকরিচ্যুত হয়। আবার যখন সেই দাবিটা বাস্তবায়ন হয়, তখন একটা মজার ব্যাপার দেখেন, যারা সাসপেন্ড করে তারাই লাভবান হয়, যারা মারে তারাই লাভবান হয়। মানে দিন শেষে ওই কর্মকর্তারাই লাভবান লাভবান হয়। এখন এটা বাস্তবায়নের জন্য কিন্তু কর্মচারীরা কত এটা নিয়ে চেষ্টা করছে, স্বপ্ন দেখছে, কিন্তু সেই বাস্তবায়ন করে আজকে কর্মচারীরা কি পেল? কিন্তু আমি তারপরও বলবো, এই বৈষম্য এখনো যেহেতু গেজেট প্রকাশ হয়নি, আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো যে এই বৈষম্যটা গেজেট প্রকাশের আগে যাতে আরেকটু কমিয়ে আনা যায়, কমিয়ে আনা যায়। সেটার জন্য আমরা দাবি জানাবো। এবং একটা জিনিস দেখবেন যে আগে কিন্তু 3টে টাইম স্কেল ছিল, যে টাইম স্কেলের কারণে যারা পদোন্নতি বঞ্চিত বা ব্লক পোস্টে যারা চাকরি করে, যেমন আমি নিজেই কিন্তু ব্লক পোস্টে চাকরি করি, আমি একই গ্রেডে 13 বছর চাকরি করতেছি। আর এখন যদি আর এই টাইম স্কেলটা পুনর্বহাল না হয়, তাহলে আমার চাকরি আছে আরো 15 বছর। এই 15 বছর আমাকে ওই একই গ্রেডে চাকরি করতে হবে, আমার কোনো পদোন্নতি নেই, ব্লক পোস্ট। আবার দেখেন, যাদের পদোন্নতি আছে, পদ নাই, পদ না থাকার কারণে সে পদোন্নতি পাচ্ছে না, তাহলে সে কিন্তু 4 বছর, 8 বছর এবং 3 বছরে 3টা টাইম স্কেল হতো। এখন সরকার যেটা, পূর্বের সরকার দিচ্ছে 2টা উচ্চতর গ্রেড, 2টা উচ্চতর গ্রেড, একটা 10 বছরে একটা 16 বছরে। আগে 15 বছরের মধ্যে 4টা ছিল, 3টা টাইম স্কেল, একটা সিলেকশন গ্রেড, আর এখন দিছে শুধু 2টা উচ্চতর গ্রেড। তাও আবার ওই গেজেটে বলা আছে যারা 2টা উচ্চতর গ্রেড পাবে, সেটা টাইম স্কেল হোক সিলেকশন গ্রেড হোক, যে 2টা পাবে সে আর পাবে না, তাহলে বাকি জীবনটা আমি ওই একই গ্রেডে আমাকে কাটাতে হবে। এটা কি মানে চরম অনেক বৈষম্য। আমি সরকারের সার্ভিস দেব কিন্তু আমার গ্রেড পরিবর্তন হবে না। এজন্য আমরা যা দাবি করছি যে যাতে এই গেজেটে অন্তত এই উচ্চতর গ্রেড বাদ দিয়ে যাতে টাইম স্কেলটা পুনর্বহাল করা হয়। টাইম স্কেল যদি পুনর্বহাল না করা হয়, তাহলে উচ্চতর গ্রেডের সংখ্যা বাড়াইয়ে দেন, আর ওখানে যেটা লিমিটেশন দেওয়া ছিল যে 2টার বেশি পাবে না, তারা যেন বাকি 2টা অ্যাপিল করতে পারে, বা যারা ডিউ হয়ে আছে আগে থেকে তারা যেন সেটা ফেরত পায়, তাহলে তার গ্রেড পরিবর্তন হবে। অনেকে বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে, তাহলে বেতনের শেষ ধাপে গেলে তার যদি পদোন্নতি না হয়, তাহলে কিন্তু তার ওই বেতনের মুখ আর খুলছে না, রাইট, তার ওই ব্লক পোস্টই তার জীবন শেষ করতে হচ্ছে। এই হচ্ছে আমাদের এই যে এখন যে ব্যবধানগুলি, এবং আমাদের যে গেজেট হবে সেই গেজেটের মধ্যে আমাদের আর একটা কথা আমি যেটা বলতে চাই, এখানে কিন্তু গ্রেডের ব্যবধান যতটুকু আছে সেটা যেমন একদিকে একটা বিশাল বৈষম্য, আর একদিকে আমি যেটা বলবো যে প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজে ওই গ্রেডের যে প্রথম বিন্যাসটা মনে হয় আপনারাও দেখেছেন, সেখানে কিন্তু একটা কথা লেখা আছে যে
15 সালের পে স্কেলে 8,250 টাকায় বর্তমান ঢাকা মহানগরে বেতন পাচ্ছে 16,950 টাকা। কিন্তু এখন এই 20,000 টাকা যদি বাস্তবায়ন হয়, তাহলে এই ঢাকা শহরে একজন কর্মচারী সর্বসাকুল্যে বেতন পাবে 41,908 টাকা। তাহলে এখানে কিন্তু 25,000 টাকা বাড়ছে। তাই সেই হিসাবে আমি মনে করব আপাতত যে পে স্কেল বৈষম্য যা আছে সেটাকে মেনে নিয়ে গেজেট প্রকাশের দাবিতে সকল কর্মচারীদের এই দাবিটা জোরদার করা উচিত। কেননা এখন যদি আমরা বলি যে এই বৈষম্য হয়েছে, এটাকে ব্যবধান করতে হবে, তাহলে সরকার যদি আবার বলে তাহলে এটা ঠিক করতে গেলে আমরা পাচ্ছি না, এই সরকার আমলে আর হচ্ছে না, পরের সরকারে, তাহলে পরের সরকারের দিকে যাওয়া মানে হচ্ছে নিজের পায়ে কুড়াল মারা, মানে আবার 5 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। তাহলে সেটা না করে আমি মনে করব যে নাই মামার চেয়ে কানা মামা ভালো। বৈষম্য ওটা বাংলাদেশ থেকে যাবে না, ওটা আমাদের রক্তে মিশে গেছে। ওখান থেকে আসলে আমরা কোনোদিনই মুক্তি পাবো না, ওটা নিয়ে আমাদেরকে চলতে হবে। আব্দুল মালিক ভাই, এখন আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে প্রতিবেদন জমা দিয়ে দিয়েছে, একটা বৈষম্যের কথা বলা হচ্ছে, তারপরও সেটা বাস্তবায়ন হোক, এটাই সবার দাবি, এই গেজেটটা জারি হোক। তো এই গেজেট নির্বাচনের আগে গেজেট জারির জন্য আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা, বা এটা নিয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি? ধন্যবাদ। আমাদের সর্বশেষ যে দাবি সেটা হচ্ছে, আমরা বলবো যে প্রস্তাবটাই দেওয়া হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানিয়ে আমরা সরকারের প্রধানকে আহ্বান করব যাতে নির্বাচনের আগে এবং 31শে জানুয়ারির মধ্যেই যাতে এই প্রস্তাব গেজেট আকারে প্রকাশ করা হয়। কোনো কারণে যদি নির্বাচনের আগে এই প্রস্তাব গেজেট আকারে জারি করা না হয়, তাহলে এই প্রস্তাব এবং কমিশন কোনোরই প্রাধান্য পাবে না যদি নির্বাচিত সরকার আসে। কেননা নির্বাচিত সরকার এসেই তারা তাদের মতো করে সব কিছু সেট আপ করতে যাবে, বিভিন্ন সমস্যা দেখাইয়া প্রায় 3-4 বছর পার করে ফেলবে। তাই আমি বলবো এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু পে কমিশন গঠন করেছে, এই পে কমিশনের সার্থকতা গেজেট প্রকাশের মাধ্যমেই তাদেরকে করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এটাই হচ্ছে আমাদের এই সর্বশেষ যেটা দাবি। এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি একটা ইতিহাস সৃষ্টি করে যান যাতে সারা দেশের সরকারি কর্মচারীরা আজন্ম আপনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আব্দুল মালিক ভাই, আপনি খুব সম্ভবত এই যে সারা দেশের কর্মচারী যারা রয়েছেন, সরকারি চাকরিজীবী, তাদের জন্য একটি স্ট্রং মেসেজ লিখেছেন, যে মেসেজটি আপনি পৌঁছাতে চান তাদের কাছে। সেই মেসেজটি কবিতা আকারে মনে হয় আপনি আবৃত্তি করতে চাচ্ছেন। মেসেজটি হচ্ছে, বৈষম্যের জাতাকলে পিষ্ট হয়ে এ জাতিকে জ্বলতে হবে সারা জীবন ভরে। তাই এ বৈষম্য দূর হবে না কোনো সরকারের আমলে। তাই যা হয়েছে সেটাকে মেনে নিয়ে 31শে জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশের দাবি তোলেন সবাই মিলে, নয়তো আমছালা দুটোই যাবে। সারা বাংলার কর্মচারী এক হও, দাবি তোলো, সারা বাংলার তরুণ প্রজন্ম জেগে ওঠো, হও আগুয়ান, তোমাদের হাতেই আসবে আগামী দিনের নেতৃত্ব। ধন্যবাদ। আব্দুল মালিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে দ্য ডেইলি ক্যাম্পাসের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমিও ধন্যবাদ জানাচ্ছি ডেইলি ক্যাম্পাসকে আবারও, যে সরকারি কর্মচারীদের জন্য নিরলসভাবে তারা আমাদের প্রচারের কাজগুলি চালিয়ে যাচ্ছে, সেজন্য সবাইকে আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। ধন্যবাদ। দর্শক, আজকে এই ছিল আমাদের আয়োজন। পরবর্তী আয়োজন দেখতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।